এই ভিডিও দেখার পর আপনাদের ইটিএফ ট্রেডিং বা ইটিএফ ইনভেস্টমেন্ট নিয়ে কোনো রকম আর ডাউট থাকবে না। আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ক্লিয়ারলি ইটিএফ ইনভেস্টমেন্টের ভালো দিক, খারাপ দিক, অন্ধকার দিক সব দিক নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে ইটিএফ এর কিভাবে আপনারা লিস্ট পাবেন, কি ইটিএফ এর কোন কোন প্যারামিটার দেখে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং কিভাবে করবেন, হ্যাঁ অনেকে ইটিএফ ট্রেডিংও করতে চান, সব কিছু এই ভিডিওতে আমি ডিসকাস করব। ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, সাথে সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো আপডেটেড ভিডিও আনলে সেটা আপনার কাছে ইউটিউব পৌঁছে দেয়। চলুন প্রথমে শুরু করুন। ইটিএফ মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যেটা প্রায় বলতে পারেন ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের মতোই, কিন্তু মিউচুয়াল ফান্ড যেমন আপনারা ইনভেস্ট করেন, এসআইপি চলে, আপনার ব্যাংক থেকে টাকা কেটে যায় তারপর হয়, এসব হয় তা নয়। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডগুলো আপনারা যেমন স্টক, যেমন টাটা মোটরস, সিডিএসএল, রিলায়েন্স এরকম যেমন স্টক ট্রেড করেন মার্কেটে, ঠিক তেমনই ইটিএফগুলো, বা ইটিএফকে যদি আপনারা মিউচুয়াল ফান্ড ভাবেন, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, সেইগুলো কিন্তু ট্রেড করে। একদম রিয়েল টাইম প্রাইস আপনারা দেখতে পান। যেমন মিউচুয়াল ফান্ডে আপনারা প্রাইস দিনের শেষে আপডেট হয়, এনএভি প্রাইস তারপর দেখতে পান, কিন্তু ইটিএফে রেগুলার, যেমন রিলায়েন্সের দাম সবসময় চেঞ্জ হতে থাকে মার্কেট চলাকালীন, ঠিক তেমন ইটিএফ এর প্রাইস চেঞ্জ হয়। সুতরাং আপনি টেকনিক্যাল অ্যানালিসিস তার মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, বা আন্ডারলাইং যে ইনস্ট্রুমেন্টটা আছে তার উপর টেকনিক্যাল অ্যানালিসিস করে ইটিএফ এ কখন বাই করবেন, সেল করবেন, যারা টেকনিক্যাল অ্যানালিসিস জানেন তারা সেটাকেও অ্যাপ্লাই কিন্তু করতে পারেন। তো সব কিছু নিয়ে আলোচনা করব, ভালো দিক খারাপ দিকও আছে। এবার প্রথম কথা হচ্ছে, দুটো কথা চলে আসে যে ইটিএফ আমি জানবো কি করে যে ইটিএফ কি, বা কতগুলো ইটিএফ বা কি কি ইটিএফ এখন অ্যাভেলেবেল আছে। প্রথম কথা, আমরা ইটিএফ মানে জানি, ধরুন অনেকেরই ভুল ধারণা আছে যে ইটিএফ মানেই হচ্ছে নিফটি বিজ, যেটা যার আন্ডারলাইং নিফটি 50 ইন্ডেক্স, সেইগুলো একদমই নয়। নিফটির উপর বেস করে, মানে নিফটিকে আন্ডারলাইং যখন বলছি, তার মানে ওই ইটিএফটা, এই নিফটি 50, এইটা হচ্ছে ওর মেন ইন্ডেক্স। মানে এ যেমনভাবে বাড়বে বা যেমনভাবে কমবে, ইটিএফ, ওই ইটিএফটার দামও সেইভাবে বাড়বে বা সেইভাবে কমবে। এটা হলো নিফটি ইটিএফ এর গল্প। এরকম অনেক নিফটি ইটিএফ কিন্তু প্রোভাইড করে অনেক কোম্পানি, যেমন নিপন ইন্ডিয়া প্রোভাইড করে, তার নাম হচ্ছে আপনার নিফটি বিজ আমরা যেটা বলি। তারপর এসবিআই এএমসি যে আছে, সেও নিফটি ইটিএফ প্রোভাইড করে, নিফটি 50 ইটিএফ। অ্যাক্সিস যে মিউচুয়াল ফান্ড আছে তারাও ইটিএফ প্রোভাইড করে, অ্যাক্সিস নিফটি 50 ইটিএফ বলে। কোথায় লিস্ট পাবেন কি পাবেন আমি সব বলবো, একটু ওয়েট করে যান। তো আমি বলছি, মানে একটা আন্ডারলাইং এর উপর বেস করে কিন্তু অনেক কোম্পানি আছে। যেমন ঠিক নিফটি 50 ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড দেখুন, অনেক কোম্পানির আছে, নাভির আছে, তারপর আপনার নিপন ইন্ডিয়ার আছে, ইউটিআই মিউচুয়াল ফান্ডের আছে, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের আছে, বিভিন্ন মিউচুয়াল ফান্ডেরও কিন্তু নিফটি 50 ইন্ডেক্স ফান্ড আছে। ঠিক তেমন বিভিন্ন মিউচুয়াল ফান্ডের নিফটি 50 ইন্ডেক্স ইটিএফও আছে। ঠিক আছে, কিন্তু বেশি পপুলার নিপন ইন্ডিয়ার নিফটি ইটিএফটা, যেটাকে আমরা নিফটি বিজ বলে জানি। ওকে, এটা হলো নিফটি 50। এবার ধরুন গোল্ডের উপরেও কিন্তু ইটিএফ হয়। তার নিপন ইন্ডিয়ারটাকে আমরা বলি গোল্ড বিজ, গোল্ড, GOLD, তারপর BEES, গোল্ড বিজ। তারপর অ্যাক্সিসের গোল্ড ইটিএফ আছে, বিভিন্ন এএমসির আছে, লিস্ট দেখালেই আপনার ক্লিয়ার হয়ে যাবে। মিড ক্যাপ ইন্ডেক্স, মিড ক্যাপ ধরুন 150 ইন্ডেক্স, নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স, তার উপর বেস করেও অনেক ইটিএফ আছে, যেগুলো রিয়েল টাইমে মার্কেটে ট্রেড হয়। ঠিক আছে, মার্কেট চলাকালীন আপনি কেনা বেচা করতে পারেন, নর্মাল অ্যাজ পার স্টক। চার্জেস কি লাগে, কি হয়, সব কিছু বলবো এখানে। আগে দেখে নি লিস্ট কি করে পাবো। জাস্ট গুগলে যদি সার্চ করেন এনএসই ইটিএফ লিস্ট, তাহলেই আপনারা এই প্রথম লিঙ্কটা পেয়ে যাবেন, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এনএসই ইন্ডিয়া, এনএসির ওয়েবসাইটে। এটা যদি খোলেন তাহলে আপনার সামনে এরকম একটা টেবিল প্রস্তুত হবে, যেখানে দেখতে পাচ্ছেন প্রথমে সিম্বল, তারপর আন্ডারলাইং অ্যাসেট, মানে ওই সিম্বল মানে ইটিএফটার নাম, তারপর সেই ইটিএফটা কিসের উপর বেস করে তৈরি, সেই আন্ডারলাইং ইটিএফটা, সেই ব্যাপারটা চলে আসে। তারপর ওপেন, হাই, লো, এটা ডেইলি কত ভলিউম হয়েছে, পার্সেন্টেজ চেঞ্জ, এক্সেট্রা এক্সেট্রা। এগুলো ছেড়ে দিন, আমি যদি দেখি ধরুন এই যে মিড 150, এটা হচ্ছে সিম্বল। এইটা আন্ডারলাইং অ্যাসেট কি, আন্ডারলাইং অ্যাসেট হচ্ছে নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স। তার মানে এই ফান্ডটা
বা এই ইটিএফটা আপনার নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্সের মতন চলে। নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স যেমনভাবে বাড়বে বা যেমনভাবে কমবে, এও ঠিক তেমনভাবে বাড়বে বা কমবে। এখানে একটা ক্যাভিয়াট আছে, মানে একটু আলাদা রকম বাড়ে কমে, সেটা আমি একটু বাদে আসবো। একটু খারাপ দিক যেটা, সেটা যখন এক্সপ্লেন করব তখন আসবো। আচ্ছা, MON এটা ন্যাসডাক Q50 টোটাল রিটার্ন ইন্ডেক্স, তাকে ফলো করে। মানে বিদেশের বাজারের ইন্ডেক্সেরও কিছু কিছু ইটিএফ আমাদের এখানে ট্রেড হয়, সেটাও মনে রাখবেন। এই যে ACTF গোল্ড, এটা গোল্ডকে ফলো করে। এবার যদি মনে হয় ACTF গোল্ড এটা কোন কোম্পানির, কোন এএমসির, তাহলে এই যে এটাকে যদি ক্লিক করেন তাহলেই দেখবেন আপনার এখানে একটা মানে ওই পার্টিকুলার ইটিএফটার ডিটেলস এখানে খুলে যাবে। এখানে কিন্তু আপনি ডিটেলস পেয়ে যাবেন। যেমন এটা SBI ETF গোল্ড, তারই নাম ACTF গোল্ড, এটা তার সিম্বল, যে সিম্বলটা আপনি ব্রোকার টার্মিনালি দিয়ে সার্চ করবেন সেই সিম্বলটা। ঠিক আছে, তাহলে এটা SBI গোল্ড ETF প্রোভাইডেড বাই SBI AMC বা SBI মিউচুয়াল ফান্ড হাউস। ঠিক আছে, ক্লিয়ার হলো। তার এখানে ডিটেলস পাবেন যে কি হয়েছে, কত ভলিউম হচ্ছে, মার্কেট ক্যাপ কত, এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, টাটা গোল্ড, ধরুন গোল্ডের উপরেই টাটারা প্রোভাইড করে, সেটা টাটার গোল্ড ইটিএফ গুলো এখানে দেখতেই পাচ্ছেন। গোল্ড, এটা এডেলওয়াইসিস যে কোম্পানি আছে তাদের দ্বারা প্রোভাইডেড গোল্ড ইটিএফ। আচ্ছা, নিফটি মেটাল ইন্ডেক্স, সেটাকেও একজন প্রোভাইড করে, মেটা লাইফ, ওরকম মেটাল ইটিএফ এরকম বলে। তো এই এইচডিএফসি গোল্ড, এটা এইচডিএফসি এএমসি দ্বারা প্রোভাইডেড গোল্ড ইটিএফ। তো এরকম সব কিছু আপনারা পাবেন। যেমন ধরুন একটা দুটো আমি যদি যাই, এই যে নিফটি ইন্ডিয়া ডিজিটাল ইন্ডেক্স, নিফটি ইন্ডিয়া ডিজিটাল ইন্ডেক্সকে বেস করে কিন্তু একটা আর ইটিএফ আছে, TNID ইটিএফ। এটা কি, এটা দেখা যাক এটা কোন এএমসি প্রোভাইড করে। আপনি এখানে খুললেন, ওইটাখানে ক্লিক করে, তাহলে এটা টাটা মিউচুয়াল ফান্ড দ্বারা প্রোভাইডেড ইটিএফ। ঠিক আছে, ডিটেলস আপনারা পেয়ে যাবেন এইভাবে, এই লিস্টটা থেকে কিন্তু সব কিছু পাবেন। এবার তাহলে যা লিস্টে আছে, গোল্ডের তো অনেকগুলো দেখলাম, একটা ইন্ডেক্সকে বেস করে অনেকগুলো দেখলাম। সঞ্জয়, কোনগুলোতে আমাদের করা উচিত, কোনগুলোতে করা উচিত না, এবার সেখানে আসবো। সিলভারের উপরেও কিছু আছে, আগে লিস্টটা একটু দেখে নিই। এই যে স্মল ক্যাপ, এটার নামই স্মল ক্যাপ, এটা হচ্ছে মিরিয়া অ্যাসেট নিফটি স্মল ক্যাপ 250 মোমেন্টাম কোয়ালিটি 100 ইটিএফ। বাবা, অনেক বড় নাম, কিন্তু এটা স্মল ক্যাপ 250 মোমেন্টাম কোয়ালিটি যে ইন্ডেক্স আছে তাকে ফলো করে। তো এরকম জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন আন্ডারলাইন ইটিএফ। এটা নিয়ে আর বলার কিছু নেই। বলার যেটা আছে সেটা হচ্ছে, যা দেখছেন তাতেই কি আমি ইনভেস্ট বা ট্রেডিং করতে পারি এবং সুন্দর, যেমন আন্ডারলাইন বাড়ে কমে তেমনই কি এটা বাড়বে? উত্তর হলো না। উত্তর হলো না। কেন? যেমন যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদের বলি, তার জন্য আমি রিয়েল টাইমে আপনাদের জন্য এই ভিডিওটা বানাবো বলে স্ক্রিনশট নিয়েও রেখেছিলাম। সেই স্ক্রিনশটটা একটু আপনাদের সামনে শেয়ার করি। দেখতে পাচ্ছেন, এটা কিছুদিন আগেরই নেওয়া স্ক্রিনশট। এখানে নিফটি বিজ আছে, এখানে নিফটি বিজ আছে, যেটা নিপন ইন্ডিয়ার নিফটি ইটিএফ, এবং নিফটি বিজে কিন্তু অনেকে ট্রেড করেন। আমি নিফটি এখানে এক্সাম্পল নিয়ে বলেছি, আপনারা জানেন এই ভিডিওর আগেই বলেছি, যে কোনো অনেক ইন্ডেক্সের উপর, মিড ক্যাপ, স্মল ক্যাপ ইন্ডেক্স, গোল্ড, সিলভার, এগুলোর উপরেও ইটিএফ আছে। এখানে নিফটি শুধু এক্সাম্পলের জন্য আমি নিয়েছি। দেখতে পাচ্ছেন নিফটি 50 এই সময় ওই দিন 2.16% বেড়ে ট্রেড করছে। এটা রিয়েল টাইমের ডেটা, যখন মার্কেট চলছিল। ঠিক আছে, কিন্তু এই নিফটি বিজ কিন্তু মাত্র 1.81ই বেড়েছে, ও কিন্তু 2.16 বাড়েনি। দেখতে গেলে ডিফারেন্সটা বেশি কিছু নয়, তবে মোটামুটি ডিফারেন্স ভালো, 0.4 বা 0.3 এর এরকম মতন কিন্তু ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সটা মানে একে কি বলে, এই ডিফারেন্সটা কেন হয়? এই যে স্প্রেড যাকে আমরা বলি, মানে এই যে বিড প্রাইস এবং অফার প্রাইস, বা বিড আর আস্ক, অফারকে আস্কও বলা হয়। তো এর মধ্যে পার্থক্য আছে। যেমন এখানে 253 টাকা 54 পয়সায় লোকে কিনতে এসেছে, কেনার জন্য বিড হয়েছে, কিন্তু বেচার জন্য বিড হয়েছে 253.60-তে। তো এই যে বিড আর আস্কের মধ্যে যে এরকম পার্থক্য থাকে, প্লাস ভলিউম, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের লিকুইডিটি কত, মানে ভলিউম কত হচ্ছে, তার উপরেও ডিপেন্ড করে যে প্রাইস ডিসকাভারিটা কতটা হয়, বা কতটা সে মেন আন্ডারলাইং যে ব্যাপারটা থাকে, বা আন্ডারলাইং যে ইন্ডেক্সটা থাকে তাকে কতটা ভালো ম্যাচ করতে পারে। যদি ভলিউম কম থাকে কোনো মিউচুয়াল ফান্ডে, কোনো ইটিএফের যদি ভলিউম কম থাকে, ট্রেডিংয়ের ভলিউম কম থাকে, এবং বিড আস্ক প্রাইস যদি বেশি হয়, মানে স্প্রেড যদি বেশি হয়, তাহলে তাদের চান্স থাকে তারা কমভাবে কিন্তু
তাদের আন্ডারলাইনকে ফলো করতে অতটা পারে না, মানে কম ফলো করে বা ফলো করতে অতটা পারে না, মানে বাড়লে হয়তো কম বাড়বে বা বেশি বাড়বে, কমলেও হয়তো কম কমবে বা বেশি কমবে, আপনি প্রেডিক্ট করতে পারবেন না, যেটা ইটিএফ ইনভেস্টরদের পক্ষে একটা খারাপ দিক। তাই জন্য আমি পার্সোনালি মনে করি যেসব ইটিএফেই আপনারা ইনভেস্ট করা উচিত, যেসব ইটিএফে ধরুন আপনি একটা আন্ডারলাইন নিফটির উপরেই একটা আন্ডারলাইনে আপনি ইনভেস্ট করতে চাইলেন এবং নিফটির ধরুন 10খানা ইটিএফ আছে বাজারে, এসবিআই এর আছে, নিফটি বিজ নিপনের আছে, আরও হ্যান ত্যান অনেকের আছে। আপনাদের জন্য সব থেকে ভালো যার যে ইটিএফ গুলো একটু পুরনো, মানে একটু পুরনো ট্র্যাক রেকর্ড আছে। কেন পুরনো হলে কি, তাতে বেশি লোকে জানকারি আছে, বেশি লোক তাতে ট্রেড করবে, তাতে ভলিউমটা একটু বেশি হওয়ার চান্স আছে, তাতে কি এই আন্ডারলাইংয়ের সাথে ম্যাচিংটা একটু ভালো হবে এই রিয়েল টাইমেও। তার জন্য আমি বলবো যাদের একটু ভলিউম হয়, যারা একটু পুরনো ইটিএফ, সেগুলোতে আপনার থাকা উচিত বলে মনে করি। তার মধ্যে ওয়ান অফ দ্য পুরনো যদি বলেন এবং ওয়ান অফ দ্য সব থেকে বেশি ভলিউম হয় নিফটি বিজে অ্যাজ আ হোল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, ঠিক আছে, অ্যাজ আ হোল ট্রানজ্যাকশন বলছি, মানে ধরুন 253 তো এখানে করা আছে, সেই অনুযায়ী যদি টোটাল ভলিউমকে এইটা দিয়ে মাল্টিপ্লাই করেন এই প্রাইস দিয়ে, তাহলে দেখবেন টোটাল যে টার্নওভার সেটাও অনেক বেশি হয় এর দিনে, কারণ অনেক বেশি লোক এতে ইনভলভড হয়। সুতরাং প্রাইস ডিসকাভারি যাকে আমরা বলি সেটা মোটামুটি আন্ডারলাইংয়ের আশেপাশে হয়। আশেপাশে হওয়া সত্ত্বেও দেখছেন মাঝে মাঝে এরকম এতটা ডিফারেন্স হয়, 2.16 আর এখানে 1.81, এরকম ডিফারেন্স রিয়েল টাইমে চলে। তা সত্ত্বেও বলছি, তাহলে এর থেকে কম ভলিউম যদি হয় কোনো কিছুর, কম এর থেকে যদি বিড অ্যান্ড অফার প্রাইসের মধ্যে বেশি লিকুইডিটি না থাকে, কম লিকুইডিটি থাকে, তাহলে আন্ডারলাইনকে ম্যাচ করাটা আরও দুঃসাধ্য হয়ে পড়ে ইটিএফ এর ক্ষেত্রে। সুতরাং তাই জন্য একটু ওয়েল নোন যেগুলোতে ভলিউম বেশি সেগুলোর মধ্যে থাকার চেষ্টা করবেন। তার মধ্যে যে বিডাব্লিউএস দিয়ে যেগুলো আছে তার মধ্যে একটু ভলিউমটা বেশি হয়, কারণ এগুলো একটু পুরনো ধরনের ইটিএফ যার মধ্যে ব্যাপার আছে। তা বলে কি নতুন ধরনের ইটিএফ একদমই খারাপ? আমি একদমই খারাপ বলছি না। যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য নতুন ধরনের ইটিএফে যার মধ্যে একটু ভলিউম আছে, ধরুন আইসিআইসিআই ইটিএফ আছে, তাতেও মোটামুটি একটু ভলিউম থাকে, একটু ফ্রন্ট লাইন যেগুলো। আবার দেখবেন এডেলওয়েসিসের যে মানে ইটিএফটা আছে সেম আন্ডারলাইং হলেও তার মধ্যে হয়তো ভলিউমটা কম, কেন এডেলওয়েসিসকে অতটা মানে লোকের কাছে হয়তো এখনো পৌঁছায়নি ব্যাপারগুলো। তো এই ব্যাপারটা আছে, এটা ভেবে নিয়ে কাজ করবেন। মোটামুটি লিকুইডিটি যেখানে আছে, মোটামুটি যেখানে নিফটি মানে যে আন্ডারলাইংটা যেটাই হোক তার সাথে মোটামুটি ম্যাচ করছে, সেই অনুযায়ী দেখে একটু ইনভেস্ট করবেন। ইনভেস্টমেন্টের তো ক্ষেত্রে তো ভলিউমটা ম্যাটার করে, ঠিক আছে, মোটামুটি কাজ হয়ে যাবে, কিন্তু যারা ট্রেড করেন ইটিএফে, যারা ট্রেড করেন তাদের জন্য তো ভলিউমটা মাস্ট। সেক্ষেত্রে যার মধ্যে যে ধরুন আপনি নিফটির আন্ডারলাইংয়ে ট্রেড করতে চান, সেক্ষেত্রে নিফটি বিজি সব থেকে বেস্ট হবে, কারণ এর মধ্যে ভলিউম বা এর মধ্যে টার্নওভারটা সব থেকে বেশি হয়, তাই জন্য এইগুলোই ভালো। তেমনি আপনি যেখানে ধরুন মিড ক্যাপ 150 বা স্মল ক্যাপ ইন্ডেক্সে ট্রেড করতে চান ইটিএফে, তার মধ্যে সব থেকে লিকুইডিটি যেখানে আছে, যেখানে টার্নওভার বেশি, সেই ধরনের ইটিএফ আপনার ট্রেডিংয়ের জন্য চুজ করা উচিত। না হলে কিন্তু এই বিড অ্যান্ড অফার প্রাইস এর মধ্যেই আপনারা আটকে যাবেন, এইখানে এই স্প্রেডের জন্য কিন্তু আপনার বেশি লাভ মানে লোকসানটা হয়ে যেতে পারে। এটা একটু মাথায় রেখে কাজ করবেন। আমি যদি এই রিয়েল টাইমের এই ছবিটা তুলে আপনাদের যে এক্সপ্লেন করলাম এটা ভালো লেগে থাকে, এগুলো করতে একটু পরিশ্রম লাগে, আপনাদের জন্য প্ল্যানও করতে হয়, প্ল্যানিংটা যদি ভালো লাগে একটু ভিডিওটাকে লাইক অবশ্যই করে দেবেন। এবার আমি আসছি এর ভালো দিক খারাপ দিক, বা আমাদের ট্রেড করা উচিত না ইনভেস্ট করা উচিত, মিউচুয়াল ফান্ডের বদলে আমার ইটিএফে ইনভেস্ট করা উচিত কি না, এই প্রশ্নটা অনেকের থাকে, সেই প্রশ্ন নিয়ে আসছি। ঠিক আছে, তার আগে আরেকটা কথা বলবো, যারা এখনো আমার সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করেননি, প্লিজ গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে নিন। লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে, বা গুগল প্লে স্টোরে SANJOY সঞ্জয় TALKS সার্চ করলেও পেয়ে যাবেন। ইনস্টল করে নেবেন, কারণ 13 তারিখ মানে কালকে রবিবার দুপুর 3টের সময় কিন্তু ফ্রি ওয়েবিনার আছে, যেখানে পোর্টফোলিও ক্রিয়েশন অ্যান্ড পোর্টফোলিও রিব্যালেন্সিং এর উপর কিন্তু দারুণ তথ্যমূলক একটা ডেটা ভিত্তিক আলোচনা আপনাদের সাথে হবে। একটা ফ্রি ওয়েবিনার আছে, প্লিজ ওয়েবিনারটা মিস করবেন না। কালকে রবিবার দুপুর 3টের সময় সঞ্জয় টক্স অ্যাপের মাধ্যমেই হবে, তো অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে কিন্তু দেওয়া আছে, বা আমি বানানটা যদি এখানে লিখেও দিই সেটাও আপনি আবার এখান থেকেও পেয়ে যাবেন। সঞ্জয়
টক্স গুগল প্লে স্টোর যদি আপনি দেন, আশা করি এখানেও আপনারা ব্যাপারটা পেয়ে যাবেন। হ্যাঁ, গুগল প্লে এখানে সঞ্জয় টক্স এই অ্যাপটা আপনি পেয়ে যাবেন। বানানটাও দেখে নেবেন, এটা সার্চ করলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল অবশ্যই করে নেবেন। কালকে কিন্তু ওয়েবিনারটা আছে। পেজটা ভিজিট করে যেই লগ ইন করবেন অ্যাপে, তারপর পেজটা ভিজিট করে একটু নিচে স্ক্রোল করলেই দেখবেন আপকামিং লাইভ ক্লাস বলে একটা ক্লাস শিডিউল অলরেডি হয়ে আছে। সেখানেই 3টের সময় জয়েন নাও বাটন অ্যাপিয়ার হয়ে যাবে, সেখান থেকে ক্লিক করলেই জয়েন নাওয়ে ক্লিক করলেই ওয়েবিনারে আপনারা ঢুকে যাবেন। ওকে, 3টের সময় দেখা হচ্ছে কালকে। আচ্ছা, এবার আমরা আসি যে যে সঞ্জয়, ঠিক আছে এটা তো বললে, এবার আমাদের যে প্রশ্নটা, যে ইনভেস্টমেন্ট আমি করতে চাই, তাহলে মিউচুয়াল ফান্ড ভালো হবে নাকি ইটিএফ ভালো হবে? ঠিক আছে, প্রথম কথা তো বলি, ইটিএফ হচ্ছে, প্রত্যেকটা ইটিএফই বেশিরভাগ এখন যা লিস্টেড আছে সবই হচ্ছে প্যাসিভ মোটামুটি ফান্ড। প্যাসিভ মানে এর মধ্যে অ্যাক্টিভ ফান্ড ম্যানেজারের কোনো ইনভলভমেন্ট নেই, মানে আপনি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের সমসাময়িক ভাবতে পারেন। সুতরাং যারা অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, বা টোটাল পোর্টফোলিওর ধরুন 3টে ইন্ডেক্স ফান্ড আছে আর 2টো অ্যাক্টিভ ফান্ড আছে, এরকম আছে, সেই অ্যাক্টিভ ফান্ডের তো কোনো বিকল্প নেই, অ্যাক্টিভ ফান্ডের তো ইটিএফ নেই। তো সুতরাং সেটা বাদ দিলাম। মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড না ইন্ডেক্স ইটিএফ, কোনটায় করব? নিফটির উদাহরণ নিয়ে বলি, সঞ্জয় আমি নিফটি 50 ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব নাকি নিফটি ইটিএফ অ্যাজ আ নিফটি বিজ সেটা কিনে জমাবো, কি বলো? আমার মত কি? আমার মত হ্যাঁ এবং না দুটোই। কেন কেন নাটা আগে শুনুন, কাদের জন্য, যেটা আমি অনেক ক্ষেত্রে বারণও করি। কারণ বেশিরভাগ যারা ইটিএফে নিয়ে করতে চান, আমি দেখেছি হিস্টোরিক্যালি তারা প্রিডমিনেন্টলি ট্রেডার, কারণ তারা ব্রোকারের ওয়েব পেজ থেকে, মানে ব্রোকারের টার্মিনাল থেকে ইটিএফ কিনবেন, তার মানে তারা মোটামুটি ট্রেডারের মানসিকতা তাদের মধ্যে বেশি থাকে। মোটামুটি দেখা গেছে, ধরুন তার ইটিএফে 1 লাখ টাকা ইনভেস্টেড আছে, ওই ব্রোকার টার্মিনাল থেকে কিনে হোল্ডিংয়ে দেখাচ্ছে ইটিএফ কেনা আছে 1 লাখ টাকার, আর বাদ বাকি 3 লাখ টাকা নিয়ে সে ট্রেড করে, কথার কথা বলছি। একদিন ট্রেডে অসাবধানতা বশত একদিন ধরুন 50,000 বা 1 লাখ টাকা লস হয়ে গেল। ঠিক আছে, আমি দেখেছি ওই লসটা তোলার জন্য ওই যে ইটিএফটা তার হোল্ডিংয়ে পড়েছিল সেটাকে সাট করে সে বেচে দেবে, যেহেতু ওটা একটা ক্লিক লাগে বেচতে। সে যে 10 বছর 20 বছরের জন্য ইটিএফ জমাচ্ছে, ওটা যে ইনভেস্টমেন্ট সে ভুলে যায়, কারণ তার ডিসিপ্লিন নেই অনেক সময়, বা ইমোশন কাবু করে বসে তার উপর, যে বাবা আজকে ট্রেডিংয়ে 50,000 টাকা লস হয়ে গেল, অনেকটা লস হয়ে গেল, এবার লস তোলার জন্য তো বেশি ক্যাপিটাল চাই, ক্যাপিটাল তো একটু কমে গেছে, তাহলে চলো আমার কাছে তো 1 লাখ টাকার ইটিএফ কেনা আছে, ওটাকে ভেঙে ট্রেড করে যেই 50,000 লসটা রিকভার করে নেবো, আবার ইটিএফ কিনে নেব। আপনারা এই মানসিকতা আসে কিনা মাঝে মাঝে, বা আসতে পারে কিনা একটু নিচে কমেন্ট করে জানাবেন। এইটা করতে গিয়ে কি হয়, ইনভেস্টমেন্টে হাত পড়ে যায়, সাথে সাথে 1 সেকেন্ড লাগে ভাঙতে, ভেঙে দিল, ব্রোকারের টার্মিনালে মার্জিনও সাথে সাথে চলে এলো, মোটামুটি 80% সাথে সাথে চলে এলো, সেটা দিয়ে ট্রেড করলো, এবং ট্রেড করে দেখা গেল ইমোশনের বশবর্তী হয়ে ট্রেড করেছে, আরও হয়তো লস করলো, তাহলে তার ট্রেডিংয়েও লস হলো, ইনভেস্টমেন্টটা যে ছিল সেটাও চলে গেল। এইগুলোই হয়। সেক্ষেত্রে যদি মিউচুয়াল ফান্ড থাকতো, ধরুন নিফটি 50 ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, তাহলে কি সে সেদিন লস ধরুন বুক করলো ট্রেডিংয়ে, তারপর কি সে বাড়িতে আসতো, ভাবতো যে কি করব, রিডেমশনের রিকোয়েস্ট কি দেব, তাও যদি রিডেমশন মিউচুয়াল ফান্ডের ওখানে ঢুকে টার্মিনালে ঢুকে মিউচুয়াল ফান্ডের রিডেমশন দিলেই যে টাকা চলে আসবে তা নয়, 2 দিন সময় লাগবে, তারপর তার ব্যাংক অ্যাকাউন্টে আসবে, ডাইরেক্ট ব্রোকার অ্যাকাউন্টেও আসবে না, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আবার ব্রোকার টার্মিনালে নিতে হবে। এই যে 2-3 দিন 4 দিন সময় লাগবে, এর মধ্যে তার বোধোদয় হলেও হতে পারে যে না, ট্রেডিংয়ে লস করেছি ঠিক আছে, আবার ইনভেস্টমেন্টটা ভাঙবো, সেটা হয়তো ঠিক হচ্ছে না। এই 2-3 দিনে হয়তো সে নিজেকে একটু বুঝতে পারছেন কি বলছি, যে একটু হয়তো কন্ট্রোল করে নেবে, না হলে ওই ট্রেডিংয়ের সময় তো তার ইমোশন হয়ে গেছে যে 50,000 লস হয়েছে, চলো এটা ভেঙে দিই, সাট করে সে ভেঙে দিতে পারবে। কিন্তু এখানে যেহেতু টাইম লাগবে ভাঙতে, রিডিম করা টাকা আসতে সময় লাগবে, তাই জন্য তার হয়তো দেখবেন অনেক ক্ষেত্রে দেখা গেছে ইনভেস্টমেন্টটা বেঁচে গেছে, ট্রেডিংয়ে লস হলেও ইনভেস্টমেন্টে হাত পড়েনি অনেক সময়। তো যারা এরকম ডিসিপ্লিন মানতে পারেন না, নিজের উপর একটু কন্ট্রোল নেই অ্যাজ আ ট্রেডার, তাদের জন্য ইটিএফে ইনভেস্টমেন্ট করা উচিত নয়। তারা প্লিজ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করুন, তাহলে ইনভেস্টমেন্টটা আলাদা থাকবে, আপনার ট্রেডিং অ্যাকাউন্ট আলাদা থাকবে। আর যারা ডিসিপ্লিন মেনে করতে পারেন তাদের জন্য দুটোই এক, তারা ইটিএফ করতেই পারেন, আরামসে ইটিএফ এর মাধ্যমে ইনভেস্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই।
ঠিক আছে, ক্লিয়ার হলো? সুতরাং ওই এইটা ডিপেন্ড করছে পার্সন টু পার্সন, আপনি আপনার ইমোশনের উপর আপনার দখল আছে কিনা, আপনি নিজে কন্ট্রোলড ওয়েতে কাজ করতে পারেন কিনা অ্যাজ আ ট্রেডার। ওই ট্রেডিংয়ে লস হলে ইনভেস্টমেন্টটা ভেঙে চট করে ভেঙে দেবো, ওই মানসিকতা যদি থাকে তাহলে মশাই ইনভেস্টমেন্ট ইটিএফে করবেন না, মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই করুন। আন্ডারলাইন ব্যাপার দুটো একই। এবার যারা ইমোশনটাকে কন্ট্রোল করে করতে পারেন তারা অনেক সময় ভাবেন যে ইটিএফ এর মাধ্যমে করলে হয়তো আমি বেশি ভালো মার্কেটটাকে টাইমিং করতে পারবো, টাইমিং ইন নেচার। তো আমার মনে হয় দেখুন, যখন আপনি 10-20 বছরের জন্য ভাবছেন তখন ওই একদিনের টাইমিংটা তো আপনি মিউচুয়াল ফান্ড নিয়েও করতে পারেন, কোনো তেমন অসুবিধা নেই। যে যেদিন একটু পড়ছে বা আপনার টেকনিক্যাল অ্যানালিসিস করে মনে হচ্ছে আজকে মানে ইন্ডেক্সটা মোটামুটি পড়েছে, যে আন্ডারলাইং ইন্ডেক্সটা, তাহলে সেই ইন্ডেক্সের মিউচুয়াল ফান্ডে আপনি 3টের আগে রিকোয়েস্ট দিয়ে দিন, বা আপনার প্ল্যাটফর্ম যদি 12টার আগে বলে 12টার আগে রিকোয়েস্ট দিয়ে দিন। ওই একদিনের ওইটুকুনি ওঠানামায় এমন কিছু যায় আসে না মশাই, যদি 10-20 বছরের নাজারিয়া থাকে। কিন্তু তাও যদি মনে করি না আমি একদম সুপার এই হতে চাই, আমি একদম টেকনিক্যাল অ্যানালিসিস মেনে, ধরুন ওই অনেকে আছে না যে আমার ইনভেস্টমেন্ট, আমার আন্ডারলাইন ধরুন নিফটি যখন 200 ইএমএতে যদি আসে বা 100 ইএমএতে যদি আসে তখন আমি একটু ইনভেস্ট করব, এইগুলো আমার এই তার জন্য আমি একদিনও ওয়েট করতে পারবো না। তাহলে আপনি ইটিএফ এর মাধ্যমে করুন, প্রোভাইডেড যে আপনার ডিসিপ্লিনটা আছে, আপনার ডিসিপ্লিন আছে, সেই টেকনিক্যাল অ্যানালিসিস মেনে আপনি ইনভেস্ট করতে চাইছেন ওরকমভাবে, তাহলে ইটিএফ করুন। কিন্তু ওই ইটিএফটা ভাঙবেন ট্রেডিংয়ে লস হলে, ওই রকম যাতে না থাকে। না হলে আমি বলবো এরকম একদিনে এসেছে, একদিনের তারপরের দিনেই তো এরকম মানে স্ট্রেট হয়ে উঠে যাচ্ছে না। একদিন দেখে নিলেন, তারপরের দিন আপনি মিউচুয়াল ফান্ডে 12টার আগে ইনভেস্টমেন্টের অর্ডার দিয়ে দিন না, কি আর যায় আসে? এমন কিছু পার্থক্য হয় না যদিও। তো আমি বলছি সেটা পার্সন টু পার্সন ভ্যারি করছে। তবে এখানে ডিসিপ্লিনের ব্যাপার, যারা ডিসিপ্লিন মেনে কাজ করতে পারেন তারাই ইটিএফে থাকুন, যাদের ডিসিপ্লিন নেই তাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টের জন্য করা উচিত। এবার আসি ট্রেডিংয়ে। ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন প্লিজ। এবার ট্রেডিং অ্যাসপেক্ট নিয়ে আসবো। অনেকে ইটিএফে ট্রেড করতে চান, যেটা আমার পক্ষে আমার মতে খুব ভালো ডিসিশন। ইভেন ইটিএফে ইনভেস্টমেন্ট করাটাও ভালো ডিসিশন। কারণ ইটিএফে ধরুন আমি বলছি, কেউ ধরুন পিএসইউ কিনতে চান, যেটা খুব একটা আমার পার্সোনালি পছন্দ নয়। পিএসইউতে আমি ট্রেড করতে পছন্দ করি, কিন্তু অনেকে আছে যারা ইনভেস্ট করতেও চান। তাহলে এবার পিএসইউ একটা জায়গায় ইনভেস্ট করার যা রিস্ক, তার থেকে সিপিএসই যে ইটিএফ আছে অ্যাজ আ ইন্ডেক্স, সেটা নেওয়া অনেকটা রিস্কটা ডাইভার্সিফাই হয়ে যায়। কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না, আমি জাস্ট এক্সাম্পল পারপাসে বলছি। তারপর ধরুন কেউ মিড ক্যাপে ইনভেস্ট করতে চান, মিড ক্যাপের একটা স্টক বা দুটো স্টক নেওয়া একটু রিস্কি হয়ে যায়। সেক্ষেত্রে মিড ক্যাপ ইটিএফ আমি যদি নিয়ে নিই, বা মিড ক্যাপ 150 মিউচুয়াল ফান্ড নিয়ে নিই, মিউচুয়াল ফান্ড আর ইটিএফ ইকুইভ্যালেন্ট আমি তাই বলেছি, যদি ইটিএফ আমি নিয়ে নিই তাহলেও কাজটা আরও ভালো হয়, রিস্কটা ডাইভার্সিফাই হয়। তো এই ব্যাপারটা ইন্ডিভিজুয়াল স্টকের থেকে ইটিএফ কিন্তু অনেক ভালো। হ্যাঁ, এবার ইন্ডিভিজুয়াল স্টকের থেকে রিটার্নটাও কম হয়তো হয়, কিন্তু যাওয়ার সময় যখন নিচে পড়ে তখন ইটিএফ কিন্তু ইন্ডিভিজুয়াল স্টকের থেকে কম পড়ে। মিড ক্যাপ ইন্ডেক্সই দেখছেন বা মিড ক্যাপ ইটিএফ হয়তো এই সময় এই বাজে অবস্থায় 2024 থেকে এখন পর্যন্ত হয়তো -20% হয়েছে, কিন্তু মিড ক্যাপের অনেক স্টক কিন্তু এই সময় -50% দেখিয়ে দিয়েছে। তো সেই জন্যই বলছি এটা অল্প বাড়ে, আবার কমার সময়ও অল্প কমে। এটা কম্পারেটিভলি এটা বুঝতে হবে। ইটিএফ বা মিউচুয়াল ফান্ডের এটাই ভালো যে একটার সাথে 50টা বা 100টার একটা স্টকের পোর্টফোলিও বা বাস্কেট আপনি পাচ্ছেন, সুতরাং তার মধ্যে থেকে কি রিস্কটা ডাইভার্সিফাই হচ্ছে, এই যা। ইটিএফ ট্রেডিংটা একটা খুব ভালো একটা কিন্তু বিষয়। যেমন ধরুন আমি যে এইখানেই উদাহরণটা দিয়েছিলাম, অনেকে নিফটি বিজ নিয়ে ট্রেড করে, কোনো অসুবিধা নেই। ইন্ট্রাডেতে আপনি দেখছেন সুন্দর হয়তো নিফটি বাড়ছে, আপনি মনে করলেন যে এখান থেকে আর একটু বাড়বে বা এই বাড়বে, বা সুইং ট্রেডিংয়ের জন্য আপনি তখন মানে নিফটির অপশান না কিনে, কেন অপশানে তো নেকেড কল বাই করলে মোটামুটি এক জায়গায় নিফটি দাঁড়িয়ে গেলেও থিটা ডিকের জন্য বা টাইম ডিকের জন্য আপনার লস হবে। সুতরাং সেক্ষেত্রে আপনি আরামসে নিফটি বিজ নিলেন, ধরুন কেউ নিফটি বিজ নিল, আরামসে সেটাকে সুইং করে 3-4 দিন একটু ওয়েট করলো, নিফটি যদি বাড়ে, মানে আপনি টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখেছিলেন যে নিফটি বাড়বে বলে আপনি বাড়ার ট্রেড নিয়েছিলেন, তো বাড়লে বেচে দিলেন, একটু প্রফিট হলো, ঠিক আছে। নিফটির মতো যা প্রফিট হবে, নিফটি যদি 2% বাড়ে ইটিএফও 2% বাড়বে, ওরকম সেরকম। ইন্ট্রাডেতে ইভেন মার্জিনও ব্রোকার প্রোভাইড করে, ইন্ট্রাডেতে যারা ট্রেড করেন তারা মার্জিন নিয়ে কাজ করতে পারেন, প্রোভাইডেড আপনার এক্সপিরিয়েন্স আছে। না হলে মার্জিন নিয়ে ট্রেড করবেন না, তাহলে লস আরও বেশি হবে। প্রোভাইডেড এক্সপিরিয়েন্স আছে মানে আপনি অলরেডি সাকসেসফুল প্রফিটেবল ইন্ট্রাডে ট্রেডার,
তাহলে আপনি সেটা নিফটি বিজ নিয়ে ট্রেড করলেন, সেটা আলাদা ব্যাপার মার্জিন নিয়ে। না হলে মার্জিন না নিয়ে ট্রেড করুন, সেরকম ঠিক আছে। আর ডেলিভারিতে যারা নিতে চান তারা ডেলিভারিতেও ট্রেড করতে পারেন। অনেকে ধরুন এই 22,000-এর সাপোর্ট হিসাবে দেখছেন, আর ধরুন উপরের দিকে 23,800 23,500 রেজিস্ট্যান্স, তাহলে নিচের দিকে এলে নিফটির টেকনিক্যাল অ্যানালিসিস করে হয়তো আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স বার করলেন, সাপোর্টে এলো, তখন নিফটি বিজ একটু কিনলেন। হ্যাঁ, শর্ট করে কি কাজ করা যায়? ইন্ট্রাডেতে নিফটি বিজ আপনি শর্টও করতে পারেন, বা যে কোনো ইটিএফ আপনি শর্ট করতে পারেন, যেমন আপনার স্টকে করতে পারেন তেমন, কিন্তু হোল্ড করতে পারবেন না। শর্ট করে তো আর হোল্ড করা যায় না, সেটা পারবেন না। ওভারনাইট হোল্ডিংটা হয় না। ওভারনাইট হোল্ডিং করতে গেলে আপনাকে পজিটিভ সাইডেরই করতে হবে, সুইং ট্রেডিং যেমন করেন, একদম একদম নর্মাল স্টক যেমন ঠিক তেমনই। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে ট্রেড কি করা উচিত? আমার মতে হ্যাঁ, যদি আপনি ট্রেডিং ভালো পারেন, ভালো জানেন, তাহলে অবশ্যই ইটিএফ নিয়ে ট্রেড করতে পারেন, অনেকেই করে, কোনো অসুবিধা তাতে নেই একদম। এবার সঞ্জয়, চার্জেস কেমন? চার্জেস একদম আপনার যেমন স্টকে করতে যা লাগে, মানে স্টক ডেলিভারিতে যেমন অনেক ডেলিভারি ব্রোকারেজ জিরো করে দিয়েছে অনেক ব্রোকার, তেমনই যদি আপনি নিফটি বিজ বা ইটিএফ ট্রেড করেন বা ইটিএফ বাই করেন ডেলিভারিতে, সেই ইনভেস্টমেন্টও হতে পারে ব্রোকারেজ জিরো। এবার সরকারি যে চার্জেসগুলো আছে সেগুলো তো আপনাকে দিতেই হবে, এসটিটি ধরুন বা স্ট্যাম্প ডিউটি এক্সেট্রা এক্সেট্রা যেগুলো আছে, সেগুলো তো আপনার স্টকের যেমন চার্জেস তেমন ইটিএফেরও প্রায় সমপরিমাণ চার্জেস। ইন্ট্রাডেও বলুন, ইন্ট্রাডেতেও যেমন স্টকে চার্জ করে ব্রোকাররা, বা গভর্নমেন্ট ফিস যেগুলো আছে সেগুলো যেমন দিতে হয় আপনাকেও দিতে হয়। ইন্ট্রাডে করলে যেমন স্টকে আপনার 20 টাকা 10 টাকা বেসড অন ব্রোকার কি আপনি ইউজ করছেন, তেমন ইটিএফ এর ক্ষেত্রেও তাই 10-20 টাকা ব্রোকারেজ, আর গভর্নমেন্টের এক্সট্রা যে চার্জেসগুলো আছে এসটিটি বলুন স্ট্যাম্প ডিউটি বলুন ওইগুলো আছে, তো ওই সেম জিনিস এবং স্টকের মতোই এটাকে এগুলোকে ট্রিট করা হয়। সুতরাং স্টক ট্রেডিংয়ে যে যে জিনিসগুলো আছে ইটিএফ ট্রেডিংয়ের ক্ষেত্রেও সেই জিনিসগুলোই আপনাকে রাখতে হবে। তবে টেকনিক্যাল অ্যানালিসিস মেনে আপনি কিন্তু ট্রেড করতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকেই ইটিএফ ট্রেড করে, এর মধ্যে কোনো অসুবিধা নেই। এটা ডিপেন্ড করছে আপনার ট্রেডিং স্কিলের উপর। মানে আপনি স্টকে ট্রেড করছেন, ইটিএফে ট্রেড করলে কাল থেকে লাভবান হয়ে যাবেন তা নয়। হ্যাঁ, স্টক একটা 10% বা 5% মুভ করতে পারে, ইটিএফ 10-5% মুভ করবে না একদিনে, কেননা আন্ডারলাইনটা তো কোনো একটা বড় ইন্ডেক্স হবে, হয় নিফটি বা সেন্সেক্স বা মিড ক্যাপ ইন্ডেক্স স্মল ক্যাপ ইন্ডেক্স, সেটা একদিনে 5% 10% মুভ করবে না, জানা কথা। তো সেই অনুযায়ী একটু আপনারা যদি রিস্ক মেনে কাজ করেন তাহলে ভোলাটিলিটিটা একটু নর্মালের মতন পাবেন অ্যাজ আ মিউচুয়াল ফান্ড। ঠিক আছে, আশা করি সব ক্লিয়ার। তাও যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা কভার করে দেওয়ার চেষ্টা করব। এবার বলছি, এবার আবার বলে নিই, তাহলে মোটামুটি আশা করি ব্যাপারটা বুঝলেন। যারা এখনও সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করেননি, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ইনস্টল করে নিন, যেখানে কালকে কিন্তু অ্যাপ ইনস্টল করে লগ ইন করে নিন। কালকে পোর্টফোলিও দেখবেন, ইনস্টল করে লগ ইন করলেই ওখানে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ এবং পোর্টফোলিও রিব্যালেন্সিং বলে কোর্সটা চলে এসেছে। ওটা ক্লিক করে ভেতরে ঢুকলেই দেখবেন একটু স্ক্রোল করে নিচে আপকামিং লাইভ ক্লাস শিডিউল করা আছে। কালকে রবিবার দুপুর 3টে থেকে কিন্তু ফ্রি ওয়েবিনার আছে, প্লিজ জয়েন করবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।